আমি এই হাসপাতালে 2.5 বছর ধরে চাকরি করতেছি, কোনো সুযোগ সুবিধা নাই। বৃষ্টি আসলে এই জায়গায় স্যান্ডেল হাতে নিয়ে আসতে হয়, কারণ এই জায়গায় রুগী বসে থাকে 30-40 জন। আমি যদি জানতাম এত পড়াশোনার মাধ্যমে বিশেষ হয়ে এই জায়গায় পোস্টিং হবে, তাহলে আমি আগে যদি জানতাম এরকম জায়গায় পোস্টিং হবে, তাহলে আমি পড়াশোনাই করতাম না। মঙ্গলবার যমুনা টিভিতে নিজের কর্মপরিবেশ নিয়ে ত্রিশালের কানিহারি উপস্বাস্থ্য কেন্দ্রের এই চিকিৎসকের বক্তব্য প্রচারের পর দাগ কাটে দর্শকের মনে। সমস্যার বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী হয় স্থানীয় প্রশাসন। পরদিন উপস্বাস্থ্য কেন্দ্রের সমস্যাগুলো দেখতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেন্দ্রটির দুরবস্থা দেখে হতবাক হন নিজেও। আসেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাও। তারা জানান, দ্রুত সমস্যা সমাধানে নেওয়া হবে ব্যবস্থা। কর্মপরিবেশ নিয়ে হতাশ না হওয়ার জন্য চিকিৎসকের প্রতি আহ্বান জানান তারা। একজন এমবিবিএস ডাক্তার, সে এত কষ্ট করে এই প্রত্যন্ত এলাকায় যে চিকিৎসা সেবা প্রদান করতেছে, সে কিভাবে এখানে আসতেছে, কিভাবে থাকতেছে, কিভাবে তার বসার জায়গা কি সে পাচ্ছে, এই জিনিসগুলা সরকারের দেখা উচিত। খুবই খারাপ অবস্থায় আছে, এটি দেখে আমরা এখানে এসেছি তাৎক্ষণিকভাবে, এবং এটি বিধি মোতাবেক যত দ্রুত সম্ভব এগুলোর সমাধান করার আমরা ব্যবস্থা নিব এবং সুরাহা করব খুব শীঘ্রই। এদিকে স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা সমাধানের দিকে নজর দেয় খুশি চিকিৎসক আখলিসুর রহমান। উনি সবকিছু দেখে গেলেন, উনি যে গুরুত্ব সহকারে এই জিনিসগুলো নিয়েছেন, এতে আমি খুব খুশি। সাধারণ মানুষ ও চিকিৎসকের দুর্ভোগ লাঘবে প্রশাসনের দেয়া আশ্বাস দ্রুত বাস্তবায়ন চান এলাকাবাসী। ওনারা তো খুব কষ্ট করে আসেন, আর ওনারা কষ্ট করেও থাকেন এখানে। ওনারা তো যে বসার জায়গা নাই। বাড়ির কাছাকাছি একটা হসপিটাল থাকলে ভালো হয়, মানে তাড়াতাড়ি এরা ঠিক করে দিন। সংস্কার করা হোক যত তাড়াতাড়ি, সংস্কার চাই। মেলামত করা চাই যে ভালো হইরা রাখতে থাকতে পারে, ওষুধ থাকতে পারে।